বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বরাবরই দর্শকদের ভালোবাসায় সিক্ত। বাংলাদেশি চলচ্চিত্র মানেই যেন বাঙালির আবেগ, বিনোদন এবং সামাজিক প্রতিচ্ছবি এক চকচকে আয়না। দেশের চলচ্চিত্র ইতিহাসে নির্মিত হয়েছে বেশ কিছু কালোজয়ী চলচ্চিত্র, যেগুলো শুধুমাত্র ব্যবসায়িকভাবে সফল নয়, বরং সিনেমা প্রেমীদের হয়েছে আবেগের অংশ। চলুন আজ আমরা জেনে আসি বাংলাদেশের চলচ্চিত্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা 5টি সিনেমা কোনগুলো। সেই সাথে জেনে নেব এই সিনেমাগুলো কিভাবে রাজত্ব করেছে দেশের বক্স অফিসে। পঞ্চম স্থানে রয়েছে আম্মাজান। 1999 সালে মুক্তি পায় এক কালোজয়ী চলচ্চিত্র আম্মাজান। এই সিনেমার কারিগর ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত। এমন খুব কমই সিনেমা প্রেমী আছেন যারা আম্মাজান দেখার পর চোখের জল ফেলেননি। আম্মাজান চলচ্চিত্র নির্মাণে খরচ হয়েছিল 1,02,00,000 টাকা। তবে এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে প্রায় 20 কোটি টাকা। আম্মাজান চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শবনাম এবং ছেলের চরিত্রে ছিলেন নায়ক মান্না। এরপর চতুর্থ স্থানে রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না। 1989 সালে মুক্তি পায় দেশের ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র বেদের মেয়ে জ্যোৎস্না। এই সিনেমা মুক্তির পর যা আয় হয়েছে সে রেকর্ড ভাঙতে সময় লেগেছে 33 বছর। তোফাজ্জল হক বকুল পরিচালিত এই চলচ্চিত্রটি নির্মাণে মোট ব্যয় হয়েছিল মাত্র 20 লক্ষ টাকা। সেই সময় এই সিনেমাটি একযোগে দেশের 1200টি সিনেমা হলে দেখানো হয়। সে সময় এই সিনেমাটি আয় করে প্রায় 25 কোটি টাকা। এই চলচ্চিত্রটিতে মূল চরিত্রে অভিনয় করেন নায়ক ইলিয়াস কাঞ্চন এবং নায়িকা অঞ্জু ঘোষ। তালিকার তৃতীয় স্থানে রয়েছে রাজকুমার। 2024 সালে নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় মুক্তি পায় রাজকুমার চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রে অভিনয় করেন ঢালিউড কিং শাকিব খান এবং মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। রাজকুমার চলচ্চিত্রের একটি অ্যাকশন দৃশ্যে খরচ করা হয় 70 লাখ টাকা। এই সিনেমাটি নির্মাণে খরচ হয়েছিল প্রায় 8 কোটি টাকা। তবে সিনেমাটি আয় করে নেয় প্রায় 26 কোটি টাকা। সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রিয়তমা। 2,50,00,000 টাকা ব্যয়ে 2023 সালে নির্মাণ করা হয় রোমান্টিক অ্যাকশন ধর্মী চলচ্চিত্র প্রিয়তমা। চলচ্চিত্রটির পরিচালক, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন হিমেল আশরাফ। এই চলচ্চিত্রটিতে অভিনয় করেন শাকিব খান এবং তার বিপরীতে অভিনয় করেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করে 10 কোটি টাকা। এখন পর্যন্ত এই চলচ্চিত্রটি সর্বমোট আয় করেছে 42 কোটি টাকা। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয় করা সিনেমা তুফান। 2024 সালে বাংলাদেশের 129টি সিনেমা হলে একযোগে মুক্তি পায় তুফান সিনেমাটি। সিনেমাটি মুক্তি পাওয়ার সাথে সাথেই যেন সিনেপ্রেমীদের মাঝে শুরু হয় তুফান ঝড়। সিনেমাটি মুক্তির প্রথম 10 দিনে আয় করে প্রায় 25 কোটি টাকা। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান। এছাড়াও নায়িকা চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। 2024 সালে তুফান সিনেমাটি মুক্তি পায় ভারত এবং পাকিস্তানেও। এই সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে প্রায় 56 কোটি টাকা, যা বাংলাদেশের সিনেমা ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্র। এছাড়াও হাওয়া, সুরঙ্গ, পরাণ, স্বপ্নের ঠিকানা এই চলচ্চিত্রগুলো কাঁপিয়েছে দেশের বক্স অফিস।